আবার আমন্ত্রণ বাংলাদেশ ইলেকশনের ভোটের প্রহরে। ইতিমধ্যে 1.5 ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে। আমরা এবার শুরুতেই একটু আমাদের এক সহকর্মী রিয়াজ রায়হানের কাছে যেতে চাই। তিনি আছেন কুষ্টিয়ায়। রিয়াজ রায়হান, আপনি যদি আমাকে শুনতে পান, আমি জানতে চাইবো কুষ্টিয়ার হেভিওয়েট প্রার্থী যারা আছেন তারা কে কোথায় ভোট দিচ্ছেন। পাশাপাশি এটাও জানতে চাইবো যে সবার নির্বাচনী যে এজেন্টরা আছেন তারা ঠিকঠাক মতো কাজ করতে পারছেন কি পারছেন না, বা তাদের কোনো অভিযোগ আছে কিনা। আমরা সকালের দিকে ঠিক 8টার সময়ে সময়ে ভোট দিয়েছেন সদর আসন কুষ্টিয়া 3 সদর আসনের যে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, তিনি ভোট দিয়েছেন এবং তারপর সাধারণ ভোটাররা লাইন ধরে ভোট কেন্দ্রে গিয়েছেন। তিনি ভোট শেষ করে ভোটদান শেষে তিনি যেটি বলেছেন যে উৎসবমুখর পরিবেশেই ভোটের আশা করছেন তিনি, এবং উৎসবমুখর পরিবেশেই তারা ভোট দিবেন সাধারণ ভোটাররা, এবং কোনো ধরনের শঙ্কা বা আশঙ্কা তিনি করছেন না। পাশাপাশি তিনি বলছেন যে জনগণের রায়ের প্রতি তারা শ্রদ্ধাশীল, যে রায় হবে বা যেই ফলাফল হবে সেটি তারা মেনে নেবেন। পাশাপাশি তিনি বলছেন যে ঐক্যফ্রন্ট সহ যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, যে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বিতাকারী যেসব দল রয়েছে বা জোট রয়েছে, তারাও জনগণের রায় মেনে নেবেন এবং জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকেই পুরো নির্বাচনে তারা অংশগ্রহণ করবে বা নির্বাচনের শেষ পর্যন্ত তারা থাকবেন। পাশাপাশি গতকাল রাতে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। নোয়াখালীতে ঘটেছে, লোহাগাড়ায়, চট্টগ্রাম সাতকানিয়া লোহাগাড়ায় ঘটেছে, পটিয়াতে যুবলীগ কর্মীকে হত্যা করা হয়েছে, ফটিকছড়িতে একটি যুবলীগ কর্মীকে হত্যা করা হয়েছে। তো সব মিলিয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে এইসব ঘটনাগুলো যে বিগত কয়েকদিন ধরে নির্বাচনের মাঠে যে আলোচনায় ছিল, সংঘাত সংঘর্ষ সহিংসতার ঘটনা, বিএনপি জামাতকে ইঙ্গিত করে আওয়ামী লীগ বারবার অভিযোগ করছিল যে তারা ষড়যন্ত্র করছে, নির্বাচন বানচালের, বা তারা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা করছে, তাদের বাড়ি ঘরে আগুন দিচ্ছে বা তাদের নির্বাচনী ক্যাম্প জ্বালিয়ে দিচ্ছে, সেটারই কোনো ধারাবাহিকতা কিনা। এবং তিনি বলছেন, তিনি তার প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে বিএনপির শীর্ষ নেতৃত্ব এই নির্বাচন বানচালের চেষ্টা করছেন এবং সেজন্যই নির্বাচনের আগের দিন রাতে ভোটের কেন্দ্র দখল করে ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়া বা নির্বাচনী সরঞ্জাম নষ্ট করা, প্রিজাইডিং অফিসারকে মারধর করা বা আহত করার মতো ঘটনা ঘটেছে এবং আওয়ামী লীগ যুবলীগ কর্মীদের হত্যা করার মতো ঘটনাও ঘটেছে। তো তিনি বলছেন যে এইগুলো আসলে ঐক্যফ্রন্টের যে পুরো পরিকল্পনা সেটিরই ধারাবাহিকতার অংশ, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের শান্ত থাকার কথা বলছেন। তিনি বলছেন যে শান্তিপূর্ণভাবে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে সেই দিকে নজর রাখার জন্য প্রত্যেক নেতাকর্মীকে তিনি নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ঐক্যফ্রন্টের যারা এখানে প্রার্থী রয়েছেন তারাও তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যদি এখন পর্যন্ত নির্দিষ্ট করে ঠিক কখন তারা তাদের ভোট প্রদান করবেন প্রার্থীরা, এই বিষয়ে তাদের অন্তত নির্বাচন এজেন্টদের কাছ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। আর আরেকটি বিষয়, এখানে আরেকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, বর্তমান তথ্যমন্ত্রী হাসানুল্লাহ কিনু, তিনি ভোট প্রদান করেছেন সকাল ঠিক 8টায় ভেড়ামারা তার নির্বাচনী কেন্দ্রে। রিয়াজ রায়হান, আপনি থাকুন। আশা করি পরের ঘন্টায় আবার আপনার সাথে কথা হবে, জানা যাবে সেখানকার পরিস্থিতি। এবার যেতে চাই নারায়ণগঞ্জে। আমার সহকর্মী নুরুন্নবী সরকার যোগ দিচ্ছেন। নুরুন্নবী সরকার আছেন নিশ্চয়ই? নুরুন্নবী সরকারকে দেখতে পাচ্ছি। নুরুন্নবী সরকার, আমি জানতে চাইবো যে নারায়ণগঞ্জের হেভিওয়েট প্রার্থী যারা আছেন তারা কে কোথায় ভোট দিলেন এবং ভোট পরবর্তী তাদের মন্তব্য জানতে চাই। পরিবেশ পরিস্থিতি নিয়ে তারা কি বলছেন সেটা জানতে চাই। এটাও জানতে চাই যে সবার যারা নির্বাচনী এজেন্টরা আছেন তারা আসলে কেন্দ্রে থাকছেন কি থাকছেন না, সে বিষয়ে একটু পরিষ্কার করবেন। পরিষ্কার করে যদি বলি, আমি বেশ কয়েকটি প্রতিদ্বন্দ্বিতা করছে নারায়ণগঞ্জ 5 আসনে, সেখানে আমরা ঐক্যফ্রন্টের এজেন্টকে সেখানে দেখিনি, শুধুমাত্র লাঙ্গুলের এজেন্টকে দেখেছি এবং অনেক ভোটার অভিযোগ করেছেন যে তাকে টোকেন দেওয়া হয়নি, সে কারণে তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি। এছাড়া ভোট কেন্দ্রে সেই অর্থে যদি আপনি সংঘাত করেন সেই ধরনের আমরা কোনো কিছু দেখিনি, এবং ভোট কেন্দ্রের মধ্যেও আমরা দেখেছি যে এক দলের প্রার্থীদের বেশি উপস্থিতি দেখা গেছে। এছাড়া যারা আসলে এসেছেন ভোট দেওয়ার জন্য, যারা টোকেন পেয়েছেন আগে থেকে তারাই ভোট দিতে এসেছেন। এবং আপনি যদি বলেন যে ভোটের সহিংসতা, সেটা বলবো যে ভোটে কোনো ধরনের কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। তাছাড়া ভোট কেমন হচ্ছে, কেউ কেউ অভিযোগ করেছেন যে একদলীয় ভোট হচ্ছে, কোনো ভোটারের সঙ্গে কথা বলেছি, কারণ এখানে এক দলের বাইরে অন্য দলের যারা ভোট দিতে আসবেন তাদেরকে ভোট দিতে, এরকম অভিযোগ করেছেন কেউ কেউ। এখনো পর্যন্ত
সেলিম ওসমান, যিনি হেভিওয়েট প্রার্থী নারায়ণগঞ্জ থেকে, তিনি কিন্তু এখনো ভোট দেননি। পঞ্চবটিতে ভোট দেওয়ার কথা রয়েছে। এছাড়া SM আকরাম বন্দর এলাকায় তিনি ভোট দেবেন এরকম জানতে পেরেছি। সেলিম ওসমানও সেদিকেই ভোট দেবেন। তো এখন পর্যন্ত বলা চলে মানুষ খুব যে স্বতঃস্ফূর্তভাবে গেছেন সেটি না বললেও মানুষের উপস্থিতি আছে এবং যারা আছেন সারিবদ্ধভাবে ভোট দিচ্ছেন। তো এখন বলা চলে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে এবং কোথাও কোথাও থেকে বিচ্ছিন্নভাবে কিছু অভিযোগ আসছে, কিন্তু সেটা এখন যেভাবে ভোট চলছে এভাবে যদি ভোট চলে তাহলে শান্তিপূর্ণভাবে বেলাটা কাটবে, এরকম যে আমরা নুরুন্নবী সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাকে পরের ঘন্টায় আমরা আবারও পাবো এবং জানতে চাইবো সেখানকার অবস্থা, পরিবেশ পরিস্থিতি। আমি এবার যেতে চাই সিলেটে মাহবুবুর রহমান রিপন যোগ দিয়েছেন আমার সাথে। মাহবুবুর রহমান রিপন, সুযোগ থাকলে আমি চাইবো আপনি ভোটারদের সাথে কথা বলেন, তারা কি ধরনের পরিবেশ দেখছেন সেটা সম্পর্কে জানতে চাইবো। পাশাপাশি এটাও জানতে চাইবো যে হেভি ওয়েট প্রার্থী কে কোথায় আছেন সিলেটের, তারা কোথায় ভোট দিলেন, ভোটের পরবর্তী পরিবেশ পরিস্থিতি নিয়ে তাদের মন্তব্য কী এবং সবার নির্বাচনী এজেন্টরা ঠিকমতো কাজ করতে পারছে কিনা। মাহবুবুর রহমান রিপন। মির হাসান, ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আপনি দেখতে পাচ্ছেন ভোটারদের উপস্থিতি, নির্বিঘ্নে ভোটাররা কেন্দ্রে আসছেন, ভোট দিচ্ছেন। একটি বিষয়, এখানে একটু ভোটাররা যেহেতু আছেন তাদের সাথে একটু কথা বলে নেই, কারণ তারা উৎফুল্ল ছিলেন যে ভোট দিবেন। ভোটের পরিবেশ কেমন দেখছেন? মোটামুটি খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, ভালো পরিবেশ আছে। আইন শৃঙ্খলা বাহিনীর আপনাদের মধ্যে কোনো শঙ্কা ছিল কিনা যে আজকে যে ভোট দিতে আসলেন এখন কেমন লাগছে? ভালোই লাগছে, শঙ্কা নাই, বুঝতে পারবো, শান্তিপূর্ণ বুঝতে পারবো ইনশাল্লাহ। মির হাসান, শুনছিলেন যে শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট দিতে এসছে, তবে একটি বিষয় আমি আপনাকে দেখাতে চাই, সেটা হলো যে ভোট কেন্দ্রের নিরাপত্তায় আসলে আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু আছে। এরকম হচ্ছে, আপনি দেখেন যে এই যে ভোট কেন্দ্রে এবার কিন্তু ভোটাররা প্রবেশ করতে হলে তাদেরকে তল্লাশি করা হচ্ছে। আমরা ভোটের এই যে লাইনগুলো দেখলেন, এর বাইরেও কিন্তু একটি বড় লাইন রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছেন যে ভোট কেন্দ্রের নিরাপত্তার স্বার্থে তারা এরকম কাজ করছেন। ভিতরের লাইনগুলো ভোট দেওয়া শেষ হলেই তারা আবারও বাইরে থেকে ভোটারদের প্রবেশ করতে দিচ্ছেন। এই বিষয়গুলো রয়েছে, ভোটাররা স্বস্তিতে ভোট দিচ্ছেন। আরেকটি বিষয় বলে রাখি যে দুইজন প্রার্থী, হেভিওয়েট প্রার্থী রয়েছেন। ডক্টর এ কে মোমেন নৌকার প্রার্থী, তিনি ভোট দেবেন দুর্গা কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল 10টায় এবং একটু পরেই ভোট দেবেন সেই সারদা হলে যে সেন্টারটি আছে সেখানে ভোট দেবেন ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। এর আগে এখানে এসেছিলেন এবং তিনি তেমন কোনো অভিযোগ কিন্তু আমাদের কাছে করেননি। মির হাসান, অসংখ্য ধন্যবাদ মাহবুবুর রহমান রিপন। এবার যেতে চাই আমার আরেক সহকর্মী আলমগীর স্বপনের কাছে, নিশ্চয়ই আমার সাথে যোগ দেবেন। আলমগীর স্বপন যোগ দিয়েছেন ঠাকুরগাঁও থেকে। আলমগীর স্বপন, আমি একটা জিনিস জানতে চাইবো, আসলে কিছুক্ষণ আগে মির্জা ফখরুল যখন ভোট দিতে এসেছিলেন তখন তিনি কিছু অনিয়মের কথা উল্লেখ করছিলেন, যে তিনি আপনাদেরকে আহ্বানও জানিয়েছিলেন যে সুযোগ থাকলে আপনাদের কোনো প্রতিনিধি তার সাথে যেতে পারেন। সেই যে অভিযোগটা আছে সেটা ক্রস চেক করার সুযোগ হয়েছিল কিনা, পাশাপাশি সেখানকার ভোটারদের উপস্থিতি, পরিবেশ পরিস্থিতি, একই সাথে এই ভোট নিয়ে ভোটের সময় সকল এজেন্টরা উপস্থিত থাকতে পারছেন কিনা, বিষয়গুলো ছোট ছোট করে আকারে জানাবেন। আলমগীর স্বপন। হিমেল, যেটি হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর 8:30টার দিকে ভোট দিয়েছেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কেন্দ্রে। তো এখানে তিনি কিছু অভিযোগ করেছেন যে কিছু কিছু কেন্দ্রে তাদের এজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না। তো সেটা মোহাম্মদপুর নামে একটি এলাকা আছে, প্লাস সরকারি যে কলেজ সেখানকার কথা তিনি বলেছিলেন। তো এখানকার রিটার্নিং অফিসার বা যারা নির্বাচনী কর্মকর্তা আছে তারা বলছেন যে না, এরকম কোনো অভিযোগ তারা জানেন না, যদি থাকে তাহলে সেটি জানানো হবে। পরে রিটার্নিং অফিসারের কার্যালয়েও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছেন। তো এখন 8:30 থেকে ভোট শুরু হয়েছে। আমার পিছনে এই যে সরকারি মহিলা উচ্চ বিদ্যালয়, সেখানে দেখতে পাচ্ছেন যে বিশাল লাইন, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে নারী ভোটারদের একটা বিশাল লাইন, ওই পাশে পুরুষ ভোটারদেরও কিন্তু বিশাল লাইন আছে। এখানে এই কেন্দ্রে প্রায় 3200 ভোটার রয়েছে এবং এখানে সকাল থেকেই কিন্তু ভোটাররা কিন্তু উন্মুখ হয়ে এখানে ভোট দিচ্ছে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা এখানে ভোট দিচ্ছে। এবং এই কেন্দ্রের বিভিন্ন বুথ যেগুলো আছে সেই বুথেও আমি গিয়েছি, তারা বলেছেন যে এখানে ধানের শীষ এবং নৌকা দুই দলেরই দুই প্রার্থীর এজেন্টরাই রয়েছে। তো আমরা এখানে যারা ভোটার আছেন তাদের মতামত জেনে নিই, আসলে তারা কি ভাবছেন, কি অবস্থা ভোটের এখানে? ভালোই তো দেখতেছি।
কোনো সমস্যা নেই? না, সমস্যা দেখতেছি না। এখানে আমরা দেখছি আপনার কি অবস্থা দেখছেন ভোটের, কেমন? ভালোই লাগতেছে, সবাই আসছে ভোট দিতে। আচ্ছা, অনেকদিন পর তো ভোট দিচ্ছেন জাতীয় নির্বাচনে, আপনার প্রতিক্রিয়া কি? খুব ভালো লাগতেছে ভোট দিতে আসে, নিরাপদভাবে ভোট দিয়ে বাড়ি যেতে পারি এটাই প্রত্যাশা করতেছি। সবাই এখানে আশা করছেন যে তারা যাতে নিরাপদভাবে ভোট দিয়ে বাসায় যেতে পারেন এবং সেই আশা তারা করছেন। এছাড়া আমি আরেকটু তথ্য দিই, যেটা হলো আওয়ামী লীগের যিনি প্রার্থী রমেশ চন্দ্র সেন, যিনি সাবেক পানি সম্পদ মন্ত্রী ছিলেন, তিনি ঠাকুরগাঁও যে শহরের বাইরে রুহিয়া একটি ইউনিয়ন, সেখানকার মন্ডলা ধাম যে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে ভোট দিয়েছেন। তো এখন পর্যন্ত এই কেন্দ্রে আমরা যতটুকু তথ্য পেয়েছি, এই কেন্দ্রে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট চলছে, এখানে সার্বিক কোনো সমস্যা নেই। তবে অন্যান্য কেন্দ্রে কিছু কিছু জায়গায় বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে সেখানে তাদের এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে। তবে সার্বিকভাবে কোনো ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, ভোট এখানে শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত চলছে। হেমেল, অসংখ্য ধন্যবাদ। আলমগীর স্বপন, আমি আপনাকে বলবো যে আবার কিছুক্ষণ পর আপনার কাছে আসতে চাই, জানতে চাই সেখানকার পরিবেশ পরিস্থিতি। তবে এই মুহূর্তে একটু হোসেন সাঈদের কাছে যেতে চাই, তিনি আছেন ময়মনসিংহে। হোসেন সাঈদ, আমাকে একটু জানান পরিবেশের কি অবস্থা, এজেন্টরা সকলে ঠিকঠাক মতো আছেন কিনা, কোনো অভিযোগ পাচ্ছেন কিনা? মীর, আমি এখন আছি ময়মনসিংহ মহাবিদ্যালয়ে এই কেন্দ্রে। তো এই কেন্দ্রটি ঠিক আমার পিছনে যে কেন্দ্র, আমি যদি আপনাকে দেখাই, এখানে আসলে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল এবং কেন্দ্র খোলার অর্থাৎ সকাল 8টার আগেই কিন্তু এখানে যারা এই কেন্দ্রের যারা ভোটার তারা এখানে ভোট দিতে এসেছেন। এটা একটি পুরুষ কেন্দ্র, পুরুষরা এখানে ভোট দিচ্ছেন ময়মনসিংহের গাঙ্গিনাবার এলাকায় এই কেন্দ্রটি। তো এখানে আমি এখানে যে কক্ষগুলো রয়েছে ভোট কেন্দ্রের, সেই কক্ষগুলোতে আমি যেটি দেখেছি যে উভয় পক্ষের অর্থাৎ ধানের শীষ এবং এখানে নৌকা, দুঃখিত, নাঙ্গল প্রতীকে রওশনের সাথে নির্বাচন করছেন এবং উভয় দলের কিন্তু যারা এজেন্ট রয়েছেন তারা এখানে উপস্থিত আছেন এবং তারা এখানে যারা ভোট দিতে আসছেন তাদেরকে শনাক্ত করছেন এবং শনাক্ত করার পাশাপাশি তাদেরকে তারা এখানে ভোট গ্রহণের বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করছেন, পাশাপাশি অন্যান্য যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা রয়েছেন। তবে এখানে যারা যিনি দায়িত্বে রয়েছেন, প্রিজাইডিং অফিসার রয়েছেন, তিনি জানিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং এখানে সুষ্ঠু ভোট সম্পন্ন করার জন্য তিনি যত রকম ব্যবস্থা আছে তিনি নিচ্ছেন। কিছুক্ষণ আগে এখানে বিএনপির যিনি প্রার্থী ধানের শীষ প্রতীকে আবু ওহাব আকন্দ, তিনি এখানে এসেছিলেন। তখন তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তখন তিনি কিছু অভিযোগের কথা বলেছেন যে বিভিন্ন জায়গায় তাদের যে এজেন্ট রয়েছে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, এই ধরনের কিছু অভিযোগ তিনি করেছেন। তো এই বিষয়গুলো যখন আমরা জানতে চেয়েছি যে আপনি নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন কিনা, বললেন যে তিনি এই অভিযোগগুলো রিটার্নিং কর্মকর্তার কাছে করবেন বা তারপরে হয়তো তদন্তে এটা সত্যতা জানা যাবে। মীর, ধন্যবাদ হোসেন শাহিদ। 9:45, প্রায় 2.25 ঘন্টা হতে চলল ভোটের প্রথম প্রহরের, আর এরই সাথে সময় হলো আর একটা বিরতি নেবার। বাংলাদেশ ইলেকশন থেকে ছোট্ট একটা বিরতি, আশা করি ফিরে এসে আপনাদেরকে আবারও পাবো।